হ্যালো বন্ধুরা, পাইথনের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আজকে আমরা কথা বলবো নিউমেরিক ডেটার নিয়ে, কিছু কাজ করবো আজকে। নিউমেরিক ডেটা মানে ইন্টিজার্স নাম্বারস আর ফ্লোট নাম্বারস ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো চলো প্রথমে আমরা টার্মিনালটা অন করে ফেলি। আচ্ছা, তো প্রথমেই আমরা পাইথনে চলে যাই। দেখি এখন যে ইয়াটা রয়েছে, ওকে, জাহিদুল অপশনে রয়েছে। তো আমরা পাইথনে চলে যাই, Python3, ফ্যান্টাস্টিক। আচ্ছা, মনে করো আমরা তো ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটার নাম হচ্ছে এটার নাম নিলাম হচ্ছে টেস্ট, টেস্ট টেস্ট ইকুয়াল টু, এটার একটা ডাবল কোটেশনের ভেতরে লিখলাম হচ্ছে জাহিদ, একটা ভ্যালু দিলাম। আমরা আরেকটা নিলাম, এটা হচ্ছে নাম 1 দিলাম। নাম 1 ইকুয়ালস হচ্ছে 12। আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে নাম _2। এটার ভ্যালু দিলাম হচ্ছে 34.98। তো এই হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে নাম 1, একটা হচ্ছে নাম 2। এই নামের তিনটা ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার হয়ে গেল। এখন তোমরা অ্যাজ ইজিলি জানো যে যখন নাকি আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু দেই, তখন আমাদেরকে ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে হয় না পাইথনের ক্ষেত্রে। তো আমরা একটু দেখব যে প্রিন্ট করব যে কোনটার মধ্যে কী ধরনের ভ্যালু রয়েছে, এটা বের করতে পারি কীভাবে আমরা। যেমন আমি প্রিন্ট করলাম, যে প্রিন্টের ভেতরে প্রথম লিখলাম হচ্ছে টাইপ। এটা একটা বিল্ট ইন ফাংশন। টাইপ হচ্ছে যে ভেরিয়েবলটার নাম, মনে করে লিখলাম হচ্ছে টেস্ট ভেরিয়েবলটার নাম লিখলাম। এটার আমি টাইপটা জানতে যাচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের, একটা ক্লাস হচ্ছে স্ট্রিং। কিংবা আমরা যদি এখানে প্রিন্ট করি নাম 1, তো সেক্ষেত্রে এটার ক্লাসটা দেখাবে হচ্ছে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের। একইভাবে যদি আমরা এখানে নাম 2 এর ভ্যালুটা দেখতে চাই যে এটা কোন টাইপের, তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্লোট টাইপের। আমার যতটুকু মনে আছে, গত ভিডিওতে আমি যখন একটা ফাইলের মধ্যে পাইথন ফাইল ক্রিয়েট করে এটার মধ্যে ওই এক্সাম্পলগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। তো সিকোয়েন্স অনুযায়ী এই বিষয়গুলো আবার রিপিট হয়ে গেল আর কি। আচ্ছা, এখন তোমাদের সামনে আমরা যে জিনিসটা দেখব, ক্লিয়ার ইজ নট ডিফাইন্ড। ক্লিয়ারটা আসলে এটার জন্য ব্যবহার করা যায় না। আচ্ছা, আজকে আমরা কিছু নিউমেরিক ডেটাকে কাজ করাবো। তো সেক্ষেত্রে আমরা কিছু অপারেটরের ব্যবহার শিখব। অপারেটর হচ্ছে যে ফার্স্টেই দেখবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমি হ্যাশ দিয়ে এটা লিখে রাখলাম, ARITH, অ্যারিথমেটিক। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে কথাবার্তা বলবো তোমার সাথে, যে অ্যারিথমেটিক অপারেটর কী বা কী ধরনের জিনিস অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, চলো আমরা প্রথমে একটা জিনিস প্রিন্ট করি, প্রিন্ট হবে হচ্ছে সাপোজ 3 + 2। এটা মান দেখাচ্ছে হচ্ছে 5, মানে এটা যোগ করার জন্য, যে কোনো দুটো ভ্যালুকে যোগ করার জন্য আমরা এই অপারেটরটা, প্লাস অপারেটরটা ব্যবহার করি। আমরা যদি 3 - 2 ব্যবহার করি, তাহলে এটা বিয়োগের কাজ করবে। সাপোজ 3 - 2 ইকুয়ালস হচ্ছে 1। আমরা যদি 3 * 2 ব্যবহার করি, তাহলে সে দেখাবে হচ্ছে 6। আমরা যদি প্রিন্ট করি হচ্ছে 3 / 2, এটা হচ্ছে ডিভাইডেড, মানে প্রথমটা হচ্ছে অ্যাডিশনের জন্য, দ্বিতীয়টা হচ্ছে সাবস্ট্রাকশনের জন্য, তৃতীয়টা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য, আর এখন যেটা করবো সেটা হচ্ছে ডিভিশনের জন্য। তো আমরা ডিভিশন যদি করি, তাহলে এটার মান চলে আসবে 1.5। আরেকটা নতুন অপারেটর তোমাদের, যেমন এখানেও কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার চলে এসেছে, যে ভগ্নাংশযুক্ত। তো আমরা অনেক সময় কিন্তু একেবারে ফ্লোর ডিভিশনটা চাই, যে শুধুমাত্র না আমার ভগ্নাংশটা বাদ দিয়ে তুমি আমাকে ভাগফলটা দেখাও, এরকম আমরা অনেক সময় চাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা প্রিন্ট 3 এর পরে 2টা ডিভিশন মার্ক দেব।
দুইটা ডিভিশন চিহ্ন যদি আমরা ব্যবহার করে 2 দেই, তাহলে সে কী করবে, সে ভগ্নাংশটা বাদ দিয়ে শুধুমাত্র ফ্লোর ভ্যালুটাকে সে দিবে, মানে ভগ্নাংশ অংশটা মানে মানে অতিরিক্ত যে ভগ্নাংশটা থাকবে সেটা বাদ রাখবে। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা প্রিন্ট করলাম হচ্ছে এখানে নিলাম হচ্ছে 21 ডিভাইডেড 21 না 22 ডিভাইডেড 7। ইন দ্যাট কেস কী হবে, 321, আর যেটা নাকি ভগ্নাংশে রয়ে গেল সেটা বাদ রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এক্সপোনেন্ট, মানে কোনো কিছুর পাওয়ার, যেমন 2-এর পাওয়ার 4-এর পাওয়ার 2, 4-এর পাওয়ার হচ্ছে 2, এই ধরনের কেস যদি বোঝাতে চাই আমি, যেমন মনে করো আমি প্রিন্ট দিলাম হচ্ছে 4-এর পাওয়ারের জন্য তুমি যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে 2টা মাল্টিপ্লিকেশন অপারেটর 2বার ব্যবহার করবা 2, তার মানে 4-এর পাওয়ার যদি 2 হয় তাহলে ফলাফলটা কত আসা উচিত, 4×4 = 16, 2বার 4কে গুণ হবে, তাহলে ফলাফলটা হবে হচ্ছে 16। আবার একটু দেখাই, আরেকটাভাবে দেখাই এটাকে, যে 2 হলো, এখানে আমি 2 না দিয়ে দিলাম হচ্ছে 3, হ্যাঁ, তাহলে হবে কি যে 3-এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 3×3 = 9। আরেকটা চিহ্ন রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে মডিউলাস বা ভাগশেষ। হ্যাঁ, যেমন মনে করো আমি লিখলাম হচ্ছে প্রিন্ট 5 ডিভাইডেড বাই 3, হ্যাঁ, 5 ডিভাইডেড বাই 3, যে 5কে, সরি এটা মডিউলাস চিহ্নটা আমি দিই, মডিউলাস চিহ্নটা হচ্ছে পার্সেন্টেজ সাইন আর কি, ডিভাইডেড বাই 3, যে 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে সেটা এই চিহ্ন দিয়ে বোঝাবে, এটা মডিউলাস চিহ্ন, সেক্ষেত্রে 2 আমাদের ভাগশেষ থাকবে। এই ছিল হচ্ছে আমার বেসিক কিছু অ্যারিথমেটিক অপারেটর যেগুলো পাইথনে আমরা ব্যবহার করি। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে যোগের জন্য বা অ্যাডিশনের জন্য, এটা হচ্ছে সাবস্ট্রাকশনের জন্য, এটা মাল্টিপ্লিকেশনের জন্য, এটা ডিভিশনের জন্য। ডবল ডিভিশন যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফ্লোর ভ্যালুটা দিবে, ফ্লোর ডিভিশন ভ্যালুটা দিবে। আর যদি মাল্টিপ্লিকেশন চিহ্নটা 2বার ব্যবহার করি আমরা, তাহলে মানে হচ্ছে যে প্রথমটার পাওয়ার দ্বিতীয়টা, মানে এক্সপোনেন্ট, আর এই চিহ্নটা হচ্ছে মডিউলাস বা ভাগশেষের জন্য। আচ্ছা দেখো, যেমন আমি লিখলাম হচ্ছে নাম 1, হ্যাঁ, তো নাম 1-এর মধ্যে আমি কত লিখেছিলাম, একটু উপরের দিকে যদি যাই, যে নাম 1-এর মধ্যে ছিল হচ্ছে 12 ইকুয়ালস, হ্যাঁ, তো ইকুয়াল চিহ্নটা দিয়ে আমি লিখলাম হচ্ছে নাম _1 + 2। তার মানে হচ্ছে এখানে কিন্তু কোনো কম্প্যারিজন করবে না, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার এই মুহূর্তে তুমি যখন স্ক্রিনে দেখবা যে ডান পাশে, মানে এই যে এই ভ্যালুটা, হ্যাঁ, এখন তখন ছিল হচ্ছে নামের ভ্যালু ছিল হচ্ছে 12, এখন যদি তুমি দেখছো নাম যে ভ্যালুটা রয়েছে এটার সাথে 2 যোগ করে নাম 1-এর মধ্যে সে রাখবে, এটা হচ্ছে তার কাজ। আমি এটা এন্টার দিলাম, এই কাজটা হয়ে গেল। এখন যদি আমি প্রিন্ট করি নামের ভ্যালুটা, নাম 1-এর ভ্যালুটা, সরি নাম 1-এর যে ভ্যালুটা রয়েছে এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে কি আসবে, এখন আর 12 দেখাবে না, কারণ অলরেডি এটার মান 2 চেঞ্জ হয়ে গেছে, 2 যোগ হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে 14। এখন এই যে লাইনটা আমি লিখেছিলাম যে নাম 1-এর মান 2 তুমি বাড়াও অথবা তুমি 1 বাড়াও, এই কাজটা তুমি আরেকটা আঙ্গিকে করতে পারো, সেটা হচ্ছে যে নাম 1 প্লাস ইকুয়াল টু, একই কাজই করবে, মানে এইখানে এই লাইনটা যে কাজটা করবে একই কাজ করবে, যে নাম 1-এর সাথে সাপোজ তুমি 2 যোগ করলা, 2 যোগ করে নাম 1-এর সাথে 2 যোগ করে নতুন ভ্যালু তৈরি করবে, মানে উপরে এই লাইনটা আর এই লাইনটা একই লাইন, একই কথা, নাম 1 ইকুয়াল টু নাম 1 + 2 অথবা নাম 1 প্লাস ইকুয়াল টু 2, একই কথা, একই ফলাফল দিবে। এখন তার মানে কী হয়ে যাবে, যে আমরা যদি ইয়াটা দেখি যে প্রিন্ট নাম 1 যদি দিই, এখন কিন্তু আর 14 থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে 16। একই কাজ তুমি যদি আবার যোগ না করে তুমি যদি করতে চাও যে এটা মাইনাস করবো আমি, হ্যাঁ, তো মাইনাস ইকুয়াল টু তুমি দিতে পারো, যেটা মাইনাস ইকুয়াল টু, তো এটার নতুন ভ্যালু চলে আসলো। আমি এটাকে প্রিন্ট নাম 1 করলাম, সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে গেলো 14। আবার তুমি এই কাজটা আবার করো, যে আরও 2 কমায় দাও, 2 কমায় দিয়া তুমি যদি এটা প্রিন্ট নাম 1 করো সেক্ষেত্রে ভ্যালু হয়ে যাবে হচ্ছে 12। তারপরে তুমি এইভাবেও করতে পারো, তুমি এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। আবার তুমি মনে করো যে লেখলা হচ্ছে এটা হচ্ছে নাম 1, এটা যদি তুমি মাল্টিপ্লিকেশন করে ফেলো, হ্যাঁ, যে এটা হচ্ছে ইন্টু, হ্যাঁ, তো ইন্টু 2, তার মানে হচ্ছে যে এখন যে 12 রয়েছে 12-এর সাথে 2 গুণ হয়ে এটার মান হয়ে যাবে হচ্ছে এটার মধ্যে অ্যাসাইন হবে, হ্যাঁ। তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট অপশনটা যদি নিয়ে আসি, নাম 1 যদি নিয়ে আসি, তাহলে কত হবে, 12 রয়েছে, এই জায়গায় দেখা যাচ্ছে যে 12 রয়েছে, হ্যাঁ, এখানে 12 রয়েছে, এটার সাথে 2 গুণ হয়ে নামের নাম নতুন নামকরণ হয়ে গেছে, কিন্তু নামের নতুন ভ্যালু হয়ে গেছে, তাহলে এটা হবে হচ্ছে 12 × 2 = 24।
আচ্ছা, কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো তোমাদের সাথে, মানে নাম্বারের কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো। যেমন মনে করো একটা ফাংশন হচ্ছে, যেমন আমি লিখলাম এখানে প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট, এই ফাংশনটা দিলাম হচ্ছে ABS, অ্যাবসলিউট ভ্যালুটা। অ্যাবসলিউট ভ্যালু লিখে আমি সাপোজ এটাকে ইয়ে করলাম যে -3, তো সেক্ষেত্রে শুধুমাত্র সে কী করবে, মাইনাস এই চিহ্ন টিহ্ন এগুলোকে আর সে কাউন্ট করবে না, হ্যাঁ সিম্পল 3 সে হিসাবে সে নিয়ে আসবে। ABS -3 মানে হচ্ছে সে অ্যাবসলিউট ভ্যালুটা দিবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ফাংশন রয়েছে, সেটাকে বলি হচ্ছে আমরা রাউন্ড ফাংশন। হ্যাঁ, যেমন প্রিন্ট একটা ফাংশন দিতে পারি রাউন্ড, ROUND, রাউন্ড নামের একটা জিনিস রয়েছে। এটা যে কাজটা করবে, যেমন আমি লিখলাম হচ্ছে 3.75, হ্যাঁ তো দিলাম, আমি দিয়ে রাউন্ড করলাম। এটা কি করবে যে তাকে একটা ইন্টিজার ভ্যালু, এটা কিন্তু একটা ফ্লোট ভ্যালু, হ্যাঁ এটাকে একটা ইন্টিজার ভ্যালু নিয়ে আসবে, কাছাকাছি ইন্টিজার ভ্যালুটা সে শো করবে। কীভাবে, যেমন এটা কাছাকাছি ইন্টিজার ভ্যালু হচ্ছে 4, এই কারণে 4 নিয়ে আসলো। আবার এই কাজটা যদি আমি রাউন্ড অপশনটা যদি 3.75-এর জায়গায় যদি এখানে লিখতাম হচ্ছে 25, তাহলে এটার কাছাকাছি ইন্টিজার কিন্তু 4 হতো না, কাছাকাছি ইন্টিজার হতো হচ্ছে 3। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই রাউন্ডটাকে তুমি আরেকটু শেপ অনুযায়ী নিয়ে আসতে পারো। যেমন মনে করো যে আমি লিখলাম হচ্ছে আরেকটা রাউন্ড লিখলাম, হ্যাঁ তো রাউন্ডের মধ্যে 3.5, হ্যাঁ কমা হচ্ছে 1, মানে যে ভগ্নাংশ যে রেডিক্স পয়েন্টটা রয়েছে, 3 পয়েন্ট যে রেডিক্স পয়েন্টটা রয়েছে, রেডিক্স পয়েন্টের পরে সর্বোচ্চ 1 ঘর পর্যন্ত দশমিক মান দেখাবে, সর্বোচ্চ কত ঘর পর্যন্ত, 1 ঘর পর্যন্ত দেখাবে সে। সেক্ষেত্রে কিন্তু 2.5 হবে এরকম কোনো কথা নেই, 2 পর্যন্ত চলে আসলো, বা সবচেয়ে কাছাকাছি ভ্যালুটা যেহেতু 5। আবার যদি এই কাজটাকে রাউন্ডের এই অংশটাকে যদি আমি 3.5 না দিয়ে যদি আমি এখানে 3.7 দিতাম, হ্যাঁ যে 3.27, হ্যাঁ তাহলে কি হতো 3.3, মানে এটাকে কাছাকাছি 1 ঘরের দশমিক এসে নিয়ে আসবে। তুমি যদি কমার পরে 1 দাও, রাউন্ডটা যদি ফিগার করে দাও, যে কোনো কিছু উল্লেখ না করো কমা দিয়ে, সেক্ষেত্রে তোমাকে একেবারে কাছাকাছি যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটা নিয়ে আসবে। আর যদি কমা দিয়ে 1, 2, 3 এরকম দাও, তাহলে দেখা যাবে যে সে কাছাকাছি ওই ফিগারে এটাকে নিয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। তো আমরা এক্সিট করে ফেলি, এক্সিট করার জন্য এক্সিট দিয়ে দিলে আমাদের এখানে এক্সিট হয়ে গেল। আমি এখানে ক্লিয়ার, তো ক্লিয়ার লিখলাম, ক্লিয়ার লেখার পরে পুরো স্ক্রিনটা সাদা হয়ে গেল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আরও কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।